সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। চোখে আলো সহ্য হচ্ছে না, ছোট একটা শব্দ যেন মাথার ভেতর ধাক্কা মারছে। মাথার একপাশে ধুকপুক করে ব্যথা, আর শরীর বলছে থামো, আর না। এটা সাধারণ মাথা ব্যথা নয়, এটা হতে পারে মাইগ্রেন। আজকের ভিডিওটি আমাদের মাইগ্রেন সিরিজের পার্ট 1। এই প্রথম অংশে আমরা খুব সহজ ভাষায় বুঝব মাইগ্রেনের লক্ষণ কি, মাইগ্রেন হলে শরীরে কোন কোন ধাপ পেরোতে হয়, মাইগ্রেনের সম্ভাব্য কারণ, আর কারা মাইগ্রেনে বেশি ঝুঁকিতে থাকেন। কোনো কঠিন মেডিকেল ভাষা নয়, শুধু সহজ করে বোঝা আপনার শরীর আপনাকে কি বোঝাতে চাইছে। এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং রিভিউ করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট। তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত মেডিকেল সূত্র থেকে। শুরু করার আগে মনে করিয়ে দিচ্ছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রতিদিন সহজ বিজ্ঞানভিত্তিক ডাক্তার রিভিউ করা স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে পারেন। মাইগ্রেন কি? চলুন একেবারে শুরু থেকে বুঝি। মাইগ্রেন শুধু মাথা ব্যথা নয়, এটা একটি নিউরোলজিক্যাল সমস্যা। সাধারণত মাথার একপাশে জোরে ধুকধুক করা ব্যথা হয়। এর সাথে অনেক সময় বমি ভাব, বমি, আলো সহ্য না হওয়া, শব্দ সহ্য না হওয়া এসব থাকে। এই ব্যথা কয়েক ঘন্টা থাকতে পারে, আবার কারোর ক্ষেত্রে 2-3 দিনও চলতে পারে। এই সময় কাজ করা, ফোন বা স্ক্রিন দেখা, কথা বলা সবকিছুই কঠিন হয়ে যায়। আগাম লক্ষণ ও অরা। অনেকের ক্ষেত্রে মাইগ্রেন হঠাৎ আসে না, শরীর আগে থেকেই কিছু সংকেত দেয়। এই সংকেতগুলোকেই বলা হয় অরা। মাইগ্রেন শুরু হওয়ার আগে বা সময়ের মধ্যেই অরা দেখা দিতে পারে। কারোর চোখে ঝলকানি দেখা যায়, কারোর চোখের সামনে কালো দাগ বা আলো ঝাপসা হয়ে যায়, কেউ মুখে, হাতে বা পায়ে ঝিনঝিন অনুভব করেন, আবার কারোর কথা বলতে অসুবিধা হয়। প্রথমবার হলে ভয় লাগতেই পারে, কিন্তু বেশিরভাগ সময় এই লক্ষণগুলো সাময়িক। মাইগ্রেনের 4টি ধাপ। মাইগ্রেন সাধারণত 4টি ধাপে হয়। সবাই সব ধাপের ভেতর দিয়ে যায় না, এটা মনে রাখা জরুরি। প্রোড্রোম ধাপ। এই ধাপটি মাইগ্রেন শুরুর 1-2 দিন আগেই শুরু হতে পারে। এই সময় শরীর ধীরে ধীরে ইঙ্গিত দেয়। মুড হঠাৎ খারাপ বা খুব ভালো লাগতে পারে, খাবারের প্রতি অদ্ভুত চাহিদা হতে পারে, ঘাড় শক্ত লাগতে পারে, বারবার হাই উঠতে পারে, প্রস্রাব বেশি হতে পারে বা শরীরে পানি জমেছে মনে হতে পারে। অনেকেই বুঝতে পারেন না এগুলো আসলে মাইগ্রেনের আগাম সংকেত। অরা ধাপ। এরপর আসে অরা ধাপ। এই ধাপ কয়েক মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। আগেই বলা লক্ষণগুলো এখানেই দেখা যায়। অ্যাটাক ধাপ। এরপর শুরু হয় আসল মাইগ্রেন। এই সময় মাথা ব্যথা সবচেয়ে বেশি হয়। মাথার এক পাশে বা 2 পাশেই ব্যথা হতে পারে, আলো অসহ্য লাগে, শব্দ সহ্য হয় না, গন্ধেও সমস্যা হয়, বমি ভাব বা বমি হতে পারে। ঠিকমতো চিকিৎসা না হলে এই ধাপ 4 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত চলতে পারে। পোস্ট-ড্রোম ধাপ। ব্যথা কমে গেলে মনে হতে পারে সব ঠিক, কিন্তু শরীর তখনও পুরো ঠিক হয় না। এই অবস্থাকে অনেকেই বলেন মাইগ্রেন হ্যাংওভার। খুব ক্লান্ত লাগে, মাথা ভার লাগে, মনোযোগ কমে যায়, হঠাৎ মাথা নাগলে আবার ব্যথা ফিরতে পারে। এই অবস্থা 1 দিন পর্যন্ত থাকতে পারে। মাইগ্রেনের কারণ। মাইগ্রেনের সঠিক কারণ পুরোপুরি জানা যায়নি, তবে জেনেটিক কারণ আর পরিবেশ দুটোই দায়ী। মস্তিষ্কের কিছু স্নায়ু আর কেমিক্যালের ভারসাম্য নষ্ট হলে মাইগ্রেন হয়। বিশেষ করে সেরোটোনিন নামের একটি কেমিক্যালের ভূমিকা আছে। আরেকটি গুরুত্বপূর্ণ কেমিক্যাল হল সিজিআরপি, যা ব্যথার সঙ্গে জড়িত। মাইগ্রেনের সাধারণ ট্রিগার। কিছু জিনিস মাইগ্রেন শুরু করিয়ে দিতে পারে। হরমোনের পরিবর্তন, বিশেষ করে ইস্ট্রোজেন, খুব বড় কারণ। তাই অনেক নারীর মাসিকের সময়, গর্ভাবস্থায় বা মেনোপজের সময় মাইগ্রেন বাড়ে। মানসিক স্ট্রাপ, কাজের চাপ, দুশ্চিন্তা এসবও বড় ট্রিগার। চকচকে আলো, জোরে শব্দ, তীব্র গন্ধ এসবেও মাইগ্রেন হতে পারে। ঘুম কম হলে বা বেশি হলেও সমস্যা হয়। খাবার না খাওয়া, কিছু বিশেষ খাবার, অ্যালকোহল, অতিরিক্ত ক্যাফিন এসবও ট্রিগার হতে পারে। কারা মাইগ্রেনে বেশি ঝুঁকিতে? পরিবারে কারোর মাইগ্রেন থাকলে ঝুঁকি বেশি। যে কোনো বয়সে মাইগ্রেন শুরু হতে পারে, তবে অনেক সময় কিশোর বয়সে শুরু হয়। নারীদের মধ্যে মাইগ্রেন পুরুষদের তুলনায় বেশি দেখা যায়। হরমোনের বড় পরিবর্তনের সময়, যেমন বয়ঃসন্ধি, গর্ভাবস্থা, মেনোপজে মাইগ্রেনের ধরন বদলেতে পারে। কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন?
শেষ করার আগে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা। হঠাৎ জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মাথা ব্যথা হলে, মাথা ব্যথার সাথে জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া, খিঁচুনি, শরীর অবশ হয়ে যাওয়া, চোখের ডাবল দেখা হলে, মাথায় আঘাতের পর মাথা ব্যথা শুরু হলে, অথবা 50 বছরের পর নতুন করে মাথা ব্যথা শুরু হলে দয়া করে দেরি না করে দ্রুত চিকিৎসা নিন। মূল কথা, মাইগ্রেন কোনো দুর্বলতা নয়, এটা কল্পনার ব্যথা নয়, এটা একটি বাস্তব চিকিৎসাযোগ্য সমস্যা। আপনার শরীর আপনাকে যা বলছে সেটা বোঝাই হলো সুস্থতার প্রথম ধাপ। এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং রিভিউ করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, MRCP UK, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট। তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, NHS UK এবং অন্যান্য বিশ্বস্ত মেডিকেল সূত্র থেকে। আর পার্ট 2তে আমরা খুব সহজ ভাষায় বুঝব মাইগ্রেনের বিভিন্ন ধরন কী কী। ভিডিওটি উপকারে এলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ সচেতনতা থেকেই শুরু হয় সুস্থতা।